নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে পপি কিচেন উইথ ভিলেজ ফুডে স্বাগত জানাই। আজকে আমি বাগানে পালং শাক তুলছি। একদম তরতাজা পালং শাক দিয়ে পালং শাকের কচুরি বানাবো, আর তার সঙ্গে থাকবে চিকেন কষা। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন, এই পাশটা পুরো পালং শাকে ভর্তি, হাত ভিজে গেল শিশিরে। বাগান থেকে তুলেই যে পালং শাক কচুরি বানাতে হবে তার কোনো কথা নেই। আপনারা বাজার থেকে তাজা পালং শাক কিনেও কচুরি বানাতে পারেন। পালং শাকের কচুরির জন্য খুব বেশি পালং শাক লাগবে না, এই পালং শাকগুলো হলেই হয়ে যাবে। এবার যাব রান্নাঘরে। বাগান থেকে পালং শাক তুলে নিয়ে চলে এসেছি, আর দিদি আর দাদুর জন্য দুটো লেগ পিস নিয়ে এসেছি আজকে, এসাই বড় বড়। চিকেন কষার জন্য চিকেনে কিছু মশলা ভালো করে মাখিয়ে নেব। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ দেব। সব গুঁড়ো মশলা চিকেনে মাখিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। দিদি মশলাগুলো বেটে নাও। আদা রসুন বাটবে তো? আদা রসুন। হ্যালো, এসে গেছে। এইতে আসতেছে, এদের কি ব্যবস্থা হচ্ছে দেখি আগে। তোমাকে কি এত শীত পেয়েছে নাকি? আমাকে শীত লাগবে নি, চাদর গায়ে দিয়ে দিয়েছ। বিরা 47 বছর বয়স হয়ে গেল, এইটুকু ছেলের দিকে কাঁথা গায়ে দেয়, লেপ গায়ে দেয়, আমার দিকে তার থেকে বেশি গায়ে দিতে হবে। আমি কি কি রাত্রে গায়ে দিই জানো? গেঞ্জি, জামা, তার উপরে ওই ব্ল্যাঙ্কেট, 1200 টাকার ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট অত মনে থাকেনি, টুসুর না কি কি বলে তাকে গায়ে দিই। হ্যাঁ, তুসুক নয়, কি ব্ল্যাঙ্কেট বলে? ব্ল্যাঙ্কেট। ও ম্যানেজার, বলো। এসে দিদির পাশে ঘুষঘুষ করলে হবে নি? আরে কাজ অনেক আছে। একটা জিনিস অনেকদিন যদি না দেখা হয় সেটা দেখবার ইচ্ছা করেনি। আই দেখো, বেশি কথা না বলে তুমি শাক বাঁচো। শাক তো বাঁচবো। হ্যাঁ, তোমার মুখে টুকলিটা কেন এরকম হয়ে গেছে? মুখ আরো খারাপ হয়ে গেছে। ও দাদু, আজ পালং শাকের কচুরি আনা, চলে আসো, পালং শাক বাজবো দুজনে। পালং শাকের কচুরির জন্য শুধু পালং শাকের এই পাতাগুলো লাগবে, ডাঁটাগুলো লাগবে না, তাই পাতাগুলো বেছে বেছে নিয়ে নেব। পালং শাকের এই ডাঁটাগুলো বাড়িতে চচ্চড়ি করে খাওয়া হয়ে যাবে। এই দেখুন, পাতাগুলো একদম মজমজ করছে। এই এদিকে থালায় যেগুলো আছে সেগুলোও বেটে নেবে দিদি একসঙ্গে। এখানে আছে ধনেপাতা, টক দই, রসুন আর আদা। ধনেপাতা, রসুন, আদা, টক দই। দিদি এখন যে মশলাটা বানাচ্ছে এটা পালং শাকের কচুরির মশলা। আপনারা এই মশলাটা কিন্তু গরম গরম সিঙ্গারার সঙ্গে চাটনি হিসাবেও খেতে পারেন, বেশ ভালো লাগবে। সব পালং শাকের পাতাগুলো নিয়েছি আর ভালো করে বেছেও নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দাদু, তুমি এখানটা একটু পরিষ্কার করে নাও, আমি আসছি। পালং শাকের পাতাগুলো জল দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। পালং শাক একদম অল্প পরিমাণে জল লাগবে।
দেখি কোন পকেটে আছে। না জামা পাল্টিয়ে এসছি, সে জামার পকেটে না জামার পকেটে। এই দেখুন পালং শাকগুলো একদম নেতিয়ে গেছে। পালং শাক থেকে জল ছেঁকে নেব। পালং শাকে যা জল আছে এইভাবে চেপে চেপে বের করে নেব। এই দেখুন কত জল বেরিয়েছে। দিদি একটু ঠান্ডা হলে বাটবে। বলো। টাটকা পালং শাক সিদ্ধ খাবে নাকি? হ্যাঁ দাও। হেভি ভিটামিন। দাও না। তুমি সবই খাবে? হ্যাঁ। ওই জন্যই তোমার নাম বাঘ। বাঘ কি সবই খায়? বাঘ তো সবই খায়। ওরা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন কষাটা আগে করব। সর্ষের তেল। ঠান্ডা হয়নি এখনো? না। নাকি জিরেন খাচ্ছ একটু? পরিশ্রম হয়েছে সকাল থেকে। পালং শাক আমার ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। এই যে বাটতেছো এটা কার সঙ্গে হবে? ময়দার সঙ্গে। ময়দা তো নীল হয়ে যাবে। নীল কি? সবুজ। সবুজ হবে, সবুজ। আজকে সবুজ সবুজ লুচি খাবে। সবুজ তাহলে লুচিও সবুজ হয়ে যাবে তো। আর তুমিও সবুজ হবে। আমরাও সবুজ হয়ে যাবো তাহলে। দেখা যাক কি হয়। তুমি তো সবুজই আছো। সবুজই আছি। সবুজই থাকবে। চিকেন কষা ভালো রং আসার জন্য গরম তেলে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনি, এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব। আজকে পেঁয়াজ আর আদা রসুন সব একসঙ্গে ভালো করে ভাজবো। আদা রসুন বাটা, খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি একবারে। আমরা তো পালং শাক শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও এক পাক ঘুরিয়ে নিতে পারেন, অনেক কম সময় লাগবে। পপি আর কি বাটবো গো? বাটা হয়ে গেছে। হ্যাঁ। এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি আর নিয়েছি জয়িত্রী ফুল। চিকেন কষায় এই জয়িত্রী ফুল বেটে দিলে গন্ধও ভালো আসে আর চিকেন কষার স্বাদটাও ভালো হয়। এদিকে আদা রসুন আর পেঁয়াজ সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি। মশলা মাখানো চিকেন দিয়ে দেবো এবার। অল্প আঁচে চিকেনের দিকে কষা হতে থাক। পালং শাকের কচুরির জন্য ময়দাতে কিছু মশলা দিয়ে দেব। হ্যালো বন্ধুগণ, আপনারা চিকেন কষা যখন আপনারা করবেন বা খাবেন তখন গরম মশলাটা বেটে দেবেন। বেটে দিলে তার একটা স্বাদ আলাদা। ময়দা, চিনি, লবণ, গোটা জিরে, লঙ্কা গুঁড়ো দেব, পালং শাক পাতা বাটা, পালং শাকের কচুরির আসল মশলা হলো এটা। দিদি যেটা বেটে রেখেছে এতে আছে ধনেপাতা, আদা রসুন আর টক দই। অল্প একটু ঘি লাগবে। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। পালং শাক পাতা বাটা শিল ধোয়া জলটা দিয়ে দেব। পালং শাকের কচুরিটা খাস্তা হওয়ার জন্য অল্প একটু বেসন দিয়ে দেব। বেসন, এইরকম ঠেসে ঠেসে লুচি কিংবা রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি সেরকম একটা ডো তৈরি করব। দিদি একটু মাংসটা কষে না, সব দিয়ে দিয়েছি। এবছর শীতে তোমাকে এমন এমন জিনিস রান্না করে খাওয়াবো না, তুমি পুরো ভুলে যাবে একদম। আরে চিকেন কষাটা খুলতেই খুব সেন্ট উঠেছে রে। এদিকে উত্তরে বাতাসে আমি আবার বেশি পাচ্ছি। তোমার দিকেই তো হাওয়াটা যাচ্ছে।
দাদু তো জানেই না, দাদু খাওয়ার সময় দেখতে পাবে এত বড় লেগ পিস। দাদু এই যে এই লেগ পিসটা তোমাকে দেয়া হবে। আরে খুব ভালো, দেখছো? খুব ভালো। দিদি এবার টমেটো কুচি দাও। টমেটো কুচি। দাদু বলো। আজকে মাংসটা যা হয়েছে না, খেয়ে একবার দেখবে, রংটাও সেই রকম হয়েছে দেখো। খুব ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে শালা এখনই খেয়ে ফেলবো। মাংসটা আরেকবার চাপা দিয়ে দেবো। আমার চিকেন কষা হয়ে গেছে, এবার ওপর দিক দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। এদিকে চিকেন কষা হয়ে গেছে। ওকে ঢেলে নাও। চিকেন কষা তো হয়ে গেল। দিদি কড়াটা ধুয়ে নিয়ে আসো, ততক্ষণে এদিকে আমি লেচিগুলো কেটে নিই। দাদু বলো। সুকান্ত হয়ে গেল নাকি? হ্যাঁ তোরা এ পাশে এ করতেছিস আর কি করবো? আর এ তোর তো কাজ করতেছিস, করতেছিস। লেচি কাটো। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না দাদু? দাদু একদিন গুগলি দিয়ে করবো আর পালং শাক। খাও তো? পালং শাক যে কোনো জিনিসে দেওয়া যাবে। আমি ওইদিকে লেচি কেটে দিয়েছি, দিদি কচুরিগুলো বেলে দেবে আর আমি ভেজে নেব। কড়াই সাদা তেল দেব। প্রথমে ব্যালন পিড়িতে একটু সাদা তেল মাখিয়ে নেব। খুব ভালো লাগছে দেখতে কচুরিগুলো। খেতেও ভালো লাগবে। আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম। পালং শাকের কচুরির জন্য কিন্তু তেল খুব ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার কচুরিগুলো ভাজবো। একদম ফুটবলের মতো ফুলেছে। গরম গরম ফুলকো ফুলকো কচুরি। দিদি বেলাগুলোও ভালো হচ্ছে কচুরি। একটু পাতলা করবে, খুব বেশি মোটা করলে কিন্তু আর ফুলবে না। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, দেখতেও যেমন খেতেও তেমন। একদম ফুলকো ফুলকো কচুরি। যত গরম তেল ছড়া দেবেন তত ফুলবে। প্রত্যেকটা কচুরি ফুলছে একদম দোকানের মতো।
তোমরা করো, আমি তো দেখবো। তুমি বড্ড ফাঁকি দিচ্ছ আজকে কিন্তু। এই চারটে, এই তোরটা আছে 2, 4, 3, 7টা লুচি বলতে এই 2 ঘন্টা। ওই 7টা লুচি এই যে কোটা হয়েছে দেখো। ঝোড়ায় দেখো। আর একটা কচুরি ভাজলে সব কচুরি ভাজা হয়ে যাবে। দাদু, নাও কি করতেছ এখনো? ও দাদু, হ্যাঁ। দেখো আরে যা, কেমন হয়েছে। আরে মাংসটা খুব ভালো হয়েছে, আর কচুরিটা? কচুরিটা আরো ভালো। লেগ পিস দাও। নাও খাও। দেখেই খেতে ইচ্ছে করবে। আজকে আমরা দুজনেই লেগ পিস নিয়ে বসেছি। হ্যাঁ, দুজনে কম্পিটিশন করো। আর দাদু দেখো শুরু করে দিচ্ছে। দাদু আর টস করে নে, সবুজ সবুজ দেখেছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কচুরির ভেতরটাও পুরো দেখেছো একদম সবুজ। এই যে খেলাম বা খাচ্ছি, খুব ভালো লেগেছে। আমি কালকেই আমার বৌমাকে বলবো এরকম ধরনের এই মশলা দিয়ে আমি সব জেনে গেলাম, তো কালকেই করতে বলবো বৌমাকে। আর একটা নেবে কচুরি? এত বড় লেগ পিস দিয়েছে আজকে পপি আমাকে। দাদু, দিদি খাওয়া শুরু করে দিচ্ছে, তুমি কখন খাবে? খাও, দাঁড়াও। গোটা মুরগির মুগরি বলে ফেলছি। দিদির কামড় ছোট হয়ে যাচ্ছে, দাদুর কামড় বড় আছে, দাদু ফার্স্ট হবে। দাদুটা খেতে দাও না। দাদু ভ্যারাইটি পাবে কিচেনে, এত সুন্দর রান্না হয়েছে যে হাতগুলোকে চেটে খেয়ে নিচ্ছে। এই শীতের মরশুমে আজকে দুটো রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক নিত্য নতুন রেসিপি আসতে চলেছে। যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দাদু খাওয়া বন্ধ হয়নি।